ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার অর্থাৎ WGP অপটিমা সিরিজের 302 মডেলটার মধ্যে নতুন আরেকটা ভেরিয়েন্ট আসছে। আপনারা এই ভেরিয়েন্টটাকে বলতে পারেন ব্যাটারি ভেরিয়েন্ট, কারণ অপটিমা 302 এর আগের যে ভেরিয়েন্টটা ছিল ওইটা ছিল 13,500 মিলি এম্পিয়ারের। এবার যেটা তারা নিয়ে আসছে এটা হচ্ছে 10,500 মিলি এম্পিয়ারের। অপটিমা 302 এর 13,500 মিলি এম্পিয়ার যে ইউপিএসটা আছে এটা অলরেডি আমরা রিভিউ করছি, যা দেখতে শুনতে এবং ব্যবহারের সুযোগ সুবিধাগত দিক থেকে ছিল আগের যে কোনো WGP মিনি ইউপিএস গুলোর তুলনায় একদমই ডিফারেন্ট। ইভেন WGPর বাইরেও অন্যান্য যেসব ব্র্যান্ড আছে সেগুলোর চাইতেও বেশ কয়েকটা দিক থেকে এই মডেলটা কিন্তু একদমই আলাদা। যেমন এখানে 12 ভোল্টের দুইটা আউটপুট দেওয়া আছে, যেখান থেকে আলাদা আলাদা পোর্টের মাধ্যমে আলাদা আলাদা ডিভাইসে কানেকশন দেওয়া যাবে, যা খুবই কনভিনিয়েন্ট একটা বিষয়। আছে কোয়ালকমের কুইক চার্জিং 3 ফাংশন সহ একটা USB টাইপ A পোর্ট, যার মাধ্যমে নর্মাল যে কোনো মিনি ইউপিএস এর চাইতে মোবাইল ফোন অনেক দ্রুত চার্জ দেওয়া সম্ভব। 5 ভোল্টের প্রায় অকেজো একটা পোর্ট দেওয়া থাকে ম্যাক্সিমাম ইউপিএস এর মধ্যে, যেটা এখানে বাদ দেওয়া হয়েছে। অপটিমা 302 এর 10,500 মিলি এম্পিয়ারের যে ভেরিয়েন্টটা আছে সেটাও কিন্তু একদমই সেম। এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর অথেন্টিসিটি, অর্থাৎ অরিজিনালটা পাইলাম না নকলটা পাইলাম এইটা নিয়ে আর কোনো টেনশন করা লাগবে না। এইবারের অরিজিনাল WGP ইউপিএস গুলো বাংলাদেশে ঢুকাইছে কিন্তু কম্পিউটার সলিউশন INC। তারা হচ্ছে বর্তমানে বাংলাদেশের WGPর সার্টিফাইড এবং সোল ডিস্ট্রিবিউটর। সো একদম অথেন্টিক ওয়ারেন্টি সহ অথেন্টিক প্রোডাক্ট তারা বাংলাদেশে নিয়ে আসছে, এবং তাদের ডিস্ট্রিবিউশন করা প্রোডাক্ট যদি আপনারা পারচেস করতে চান তাহলে ফলো করতে পারেন ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটা। এই যে এইটা 10,500 মিলি এম্পিয়ারের যে ভেরিয়েন্টটা আছে এটার দাম এখান থেকে নিলে পেয়ে যাবেন 1950 টাকায়, সঙ্গে থাকবে 1 বছরের ওয়ারেন্টি। তো এই হচ্ছে টোটাল প্যাকেজ। বক্স কন্টেন্ট হুবহু 13,500 মিলি এম্পিয়ারের যে ভেরিয়েন্টটা আছে সেটার মতো ইউপিএস থাকতেছে, দুইটা 1-to-1 DC কেবল থাকতেছে, আর থাকতেছে ইউজার ম্যানুয়াল। এই হচ্ছে ইউপিএস SMS 13,500 মিলি এম্পিয়ারটার মতো, সাদা এবং শক্ত ABS প্লাস্টিকের তৈরি, এবং এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে। স্পেশালি WGPর আগের যে ইউপিএস গুলো আছে তার থেকে অনেক বেটার। এখানে WGPর ব্র্যান্ডিং করা আছে, পাশে আছে ব্যাটারির লেভেল ইন্ডিকেটর, দুই পাশে গরম হাওয়া বেরিয়ে যাওয়ার জন্য ছোট্ট করে দুইটা ব্রিদিং ভেন্ট দেওয়া আছে, এবং তার মধ্যে আছে একটা পাওয়ার বাটন, আর একদম নিচে আছে ওয়াল মাউন্ট ফ্যাসিলিটি। ইউপিএসটার মাথার অংশ খেয়াল করেন, এখানে একটা USB আউটপুট দেওয়া আছে যেটা QC3 স্ট্যান্ডার্ডের। এর ফুল ফর্ম হচ্ছে কোয়ালকম কুইক চার্জিং 3, যেটা আসলে কোয়ালকমের তৈরি একটা ফাস্ট চার্জিং টেকনোলজি, যা স্মার্টলি ভোল্টেজ অ্যাডজাস্ট করে দ্রুত এবং নিরাপদ চার্জিং নিশ্চিত করে। এই বিষয় নিয়ে আমি অপটিমা 302 এর যে আগের ভেরিয়েন্টের ভিডিওটা আছে ওটার মধ্যে ইন ডিটেল কথা বলছি, তারপর আমি ছোট্ট করে আজকে একটু বলে দিচ্ছি। এই যে ইউপিএসটা দেখতেছেন এইটা QC3 টেকনোলজি ব্যবহার করে এই পোর্টে ওয়াটের ভেরিয়েশন করতে পারবে। ফলে ইউপিএস শুধুমাত্র ফিক্সড পাওয়ার দেয় না, বরঞ্চ ডিভাইস অনুসারে ভোল্টেজকে অপটিমাইজ করে দেয়। লাইক এই যে USB পোর্টটা দেওয়া আছে এখান থেকে আমরা দুই ধরনের ভোল্টেজের আউটপুট পাবো। লো পাওয়ার ডিভাইসের জন্য 5 ভোল্ট 3 এম্পিয়ার অর্থাৎ 15 ওয়াট, আর যেসব ডিভাইসের জন্য একটু বেশি পাওয়ার দরকার হয় সেগুলোর জন্য 9 ভোল্ট 2 এম্পিয়ার অর্থাৎ 18 ওয়াট। অর্থাৎ এই যে USB পোর্টটা আছে এখান থেকে আমরা দুই ধরনের ওয়াট ক্যাপাসিটির ডিভাইস চালাতে পারবো। নর্মাল একটা ইউপিএস এর ক্ষেত্রে যেটা হয় আপনার একটা ফিক্সড আউটপুটই শুধুমাত্র এই USB পোর্ট থেকে বের হয়, এন্ড আমি যতটুকু দেখছি এটা 10 ওয়াটের বেশি না। সো আপনি যখন কোনো ডিভাইসকে ওটি দিয়ে চার্জ করতে যাবেন তখন কিন্তু এটা খুব স্লো চার্জ হবে। এখন এইখানে QC3 থাকায় যেটা হচ্ছে ইউপিএসটা আমাদেরকে মোবাইল ফোনের যে ক্যাপাসিটি সেই অনুসারে ওয়াট সাপ্লাই করতে পারবে, ফলে ফোনগুলো আগের থেকে আরো বেশি দ্রুত চার্জ হবে, এবং যে ফোনের যতটুকু ওয়াট দরকার সে এখান থেকে প্রায় ততটুকু ওয়াটের সাপ্লাই পাবে। সেই সঙ্গে ভোল্টেজ এবং এম্পিয়ারের সেলফ ভেরিয়েশন করতে পারায় আমাদের ডিভাইস অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা পাবে। সো রেগুলার একটা পাওয়ার ব্যাংক হিসেবে এই ডিভাইসটাকে ব্যবহার করার যথেষ্ট সুযোগ আছে। যাই হোক, তারপর দেখেন আছে একটা 9 ভোল্ট 1 এম্পিয়ার এবং 12 ভোল্ট 2 এম্পিয়ারের পরপর দুইটা DC আউটপুট, আর ইউপিএসটার একদম নিচের অংশে আছে ওয়াল মাউন্ট ফ্যাসিলিটি। ইউপিএসটাতে ব্যবহার করা হয়েছে 3500 মিলি এম্পিয়ারের 3টা লিথিয়াম আয়ন ব্যাটারি। এই হিসাবে ডিভাইসটা হচ্ছে 10,500 মিলি এম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ সম্পন্ন, এবং ইউপিএসটা আমাদেরকে সর্বোচ্চ 27 ওয়াট পর্যন্ত পাওয়ার আউটপুট দিতে সক্ষম। এই জিনিসটা যে কোনো রাউটারকে ব্যাকআপ দেওয়া সহ এবং একই সাথে IP ক্যামেরা চালানো সহ মোবাইল ফোন চার্জ করার ক্ষেত্রে পর্যাপ্ত ওয়াটের সরবরাহ করবে। অ্যাটলিস্ট অন্যান্য ইউপিএস যেগুলো আছে যেগুলোতে একটু ওয়াটের পরিমাণ কম থাকে ওগুলোর তুলনায় এই ইউপিএসটাতে কিন্তু আপনি মাল্টিপল ডিভাইস ইউজের ক্ষেত্রে বেটার পারফরমেন্স পাবেন। যাই হোক, ব্যাটারিগুলোর গায়ে দেখেন স্পষ্টভাবে ক্যাটাগরি, কেমিস্ট্রি
ভোল্টেজ, কারেন্ট ইত্যাদি সহ অন্যান্য যত স্পেক্স আছে সবগুলো লেখা আছে। আপনারা চাইলে ভিডিও পজ করে একটু দেখে নেন। অ্যান্ড একটা ব্যাটারি হচ্ছে 3.7 ভোল্ট করে। ইউপিএস এর সার্কিটের অংশটা কম্পারেটিভলি বেশ মিনিমাল করে তৈরি করা হয়েছে, কারণ ডিভাইসটাই অনেক কম্প্যাক্ট এবং হ্যান্ডি। তবে এর ভেতরকার যে কম্পোনেন্ট এবং তাদের অ্যাসেম্বলি এবং টোটাল বিল্ড কোয়ালিটি আমার কাছে দারুণ লাগছে। আর কম্পোনেন্টগুলো দেখেন একদম ঝকঝকে এবং তকতকে। বর্তমানে নন গিগাবিট যেসব ডুয়েল ব্যান্ড রাউটার মার্কেটে পাওয়া যায় সেগুলোর পাওয়ার রেটিং থাকে আপনার 12 ভোল্ট, 0.8 এম্পিয়ার থেকে 1 এম্পিয়ার পর্যন্ত। আর যেগুলো একটু হায়ার এন্ডের ডুয়েল ব্যান্ডের রাউটার, অর্থাৎ ধরেন যে গিগাবিট ল্যান পোর্ট আছে, ওয়াইফাই 5 হোক অথবা ওয়াইফাই 6 হোক, সেগুলোর পাওয়ার রেটিং আবার 12 ভোল্ট 1 এম্পিয়ার থেকে 1.5 এম্পিয়ার পর্যন্ত হয়। সো ইউপিএসটা 9 ভোল্টের পোর্ট হোক অথবা 12, এগুলো কমপ্লিটলি ওই সকল রাউটারের যে পাওয়ার রেটিং তার সাথে হুবহু ম্যাচ করে। আর সাধারণত 12 ভোল্ট 0.6 এম্পিয়ারের হয়। এটাও কিন্তু এই ডিভাইসের যে 12 ভোল্টের পোর্ট এখানে দেওয়া আছে সেখানকার পাওয়ার রেটিং এর মধ্যেই আছে। আর ইউএসবি পোর্ট থেকে মোবাইল চার্জিং এর কথা তো বললাম, যেটা কিনা কুইক চার্জিং হবে, সেই সাথে আপনি আইপি ক্যামেরাতেও ব্যাকআপ নিতে পারবেন। আমি যতটুকু চালাই দেখছি অন অ্যান অ্যাভারেজ, আমরা যদি 12 ভোল্ট 1 এম্পিয়ারের একটা রাউটার প্লাস অনু চালাই, ব্যাকআপের পরিমাণটা 8 থেকে 10 ঘন্টার কাছাকাছি পাওয়া যায়। আর 12 ভোল্ট 1.5 এম্পিয়ারের রাউটার প্লাস অনু যদি চালাই তাহলে সেটা কিছুটা কমে আসে, এবং কমে এসে তারপরেও সেটা দেখা যাচ্ছে যে 5 থেকে 6 ঘন্টার কাছাকাছি থাকে। তারপরেও আমি যে ব্যাকআপ টাইমটা বললাম এটা কিন্তু অবশ্যই প্লেস টু প্লেস ভেরি করবে, কারণ এটা মূলত ডিপেন্ড করবে এই ইউপিএসটার আন্ডারে আপনি যে রাউটারটা চালাচ্ছেন সেই রাউটারের মধ্যে কয়টা ডিভাইস কানেক্টেড আছে একসাথে এবং কয়টা ডিভাইস অপারেশনাল আছে এবং ওই সকল ডিভাইস দিয়ে কি কি কাজ করতেছেন সেই হিসাবে কিন্তু ব্যাকআপ টাইমটা আপ ডাউন করবে। এর কারণ হচ্ছে আপনি রাউটারের মধ্যে যত বেশি ডিভাইসের লোড দিবেন তত বেশি সে কিন্তু পাওয়ার কনজাম্পশন করবে এবং তত বেশি পাওয়ার সে এই ইউপিএস থেকে টানবে এবং এই ইউপিএস এর যে ব্যাকআপ আছে সেটা সেই হিসেবে খরচ হতে থাকবে। এখন আমি যে ব্যাকআপ টাইমটা বললাম এটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় ব্যাকআপ টাইম, আমরা যে কয়দিন ইউপিএসটাকে চালাইছি সেই হিসাবে আমরা এভারেজ একটা টাইম আপনাদেরকে জানাইলাম। আমরা এখন বর্তমানে টিপি লিঙ্কের AX53 রাউটারটা চালাচ্ছি অ্যান্ড এইটার আন্ডারে প্রচুর পরিমাণ ডিভাইস অপারেশনাল থাকে সারাদিন। সো আমরা একদম পাওয়ার ডিসকানেকশন করে দেখছি, শুধুমাত্র ব্যাকআপ থেকে প্রায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত আমাদের ইউপিএস এবং অনু একসাথে চলে। আর আপনি যদি শুধু আইপি ক্যামেরা ব্যবহার করেন, শুধু আইপি ক্যামেরাতে ব্যাকআপ নেওয়ার জন্য এটাকে ব্যবহার করেন, আমার মনে হয় ব্যাকআপ নিয়ে আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই। মোবাইলের পাওয়ার ব্যাংক হিসেবে যদি কেউ ব্যবহার করেন তাহলে মোটামুটি যে কোনো ব্যাটারি ক্যাপাসিটি অনুসারে আপনি যে কোনো মোবাইলকে কম বেশি 2 বারের মতো ফুল চার্জ করতে পারবেন। এটার যে হ্যান্ডি অবস্থা তাতে আপনি এটাকে সাথে নিয়ে যে কোনো জায়গায় চলেও যেতে পারবেন। পাওয়ার ব্যাংক হিসাবে আপনার মোবাইল ফোনের চার্জিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। অন্যান্য যে কোনো মিনি ইউপিএস বা পাওয়ার ব্যাংকের তুলনায় মোবাইল চার্জিং এর ক্ষেত্রে এটা কিন্তু খুবই টাইম এফিশিয়েন্ট এবং বেটার। এখন 10,500 মিলিঅ্যাম্পিয়ারের যেসব ইউপিএস গুলো মার্কেটে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের, এগুলো আপনার 1800 থেকে 1900-2000 টাকার মধ্যে পাওয়া যায়। এটার প্রাইস হচ্ছে 1950 টাকা। আর কোথায় পাবেন 1 বছরের ওয়ারেন্টি সহ এই অরিজিনাল প্রোডাক্টটা? এজন্য ভিজিট করতে পারেন totalsolutionplus.com.bd তে। ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকলো। আমি যে ব্যাকআপ টাইমটার কথা বললাম, যে কন্ডিশনের কথা বললাম, তার সাথে যদি আপনার কন্ডিশন মিল খায় আপনি অবশ্যই মডেস্ট প্রাইস রেঞ্জের এই ইউপিএসটাকে কালেকশনে রাখতে পারেন, আপনার কাজে লাগবে। আজকের ভিডিও এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।